ওকে, আমাদের সাথে আছে আমাদের স্টুডেন্ট মারিয়া। মারিয়া, তোমার হচ্ছে হোম টাউন, তোমার কি করছো, এবং তুমি যে আমাদের কোর্সের সাথে সাথে কাজ পেয়েছো, এটা একটু এক্সপিরিয়েন্সটা আমাদের অডিয়েন্সদের বলবা যারা নতুন। তোমার কাছ থেকেও শিখবে, কারণ তোমার সাথে সাথে অনেকে শিখছে আমাদের সাথে, তাই না? Yes. আচ্ছা, বলো। Thanks for giving me this opportunity, sir. আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমার নাম হচ্ছে মারিয়া ইসলাম রাত্রি। আমার বাসা হচ্ছে চাঁদপুরে, আমার হোম টাউন চাঁদপুরে। আমি আমার ফ্রিল্যান্সিং ক্যারিয়ার নিয়ে একটু ছোট্ট করে বলি। আসলে আমি এখনো অনেক কিছু শিখছি। আমার শেখা মনে করি আমি সবটুকুই বাকি। আমার ফ্রিল্যান্সিং জীবনে আমি মাত্র প্রথম ধাপ বলবো আমি পা দিয়েছি। তো হ্যাঁ, আসলে ফ্রিল্যান্সিংটাকে যেমনই শেখার জন্য আগ্রহী ছিলাম, তবে এত সহজ ছিল না। বাট চেষ্টা করে গেছি, কারণ অনেকবারই ঠকছি। ফ্রিল্যান্সিং ক্যারিয়ারটা অনেকের কাছে স্বপ্ন, আমার কাছেও এমন ছিল, কেননা আমি একটা মেয়ে মানুষ। আফটার অল এটাই হচ্ছে মেইন ফ্যাক্ট, যে আমরা চাইলেও মিডল ক্লাস ফ্যামিলি থেকে যারা বিলং করি চাইলেই কিছু করতে পারি না। স্বপ্ন থাকে অনেক বড়, বাট সেটা ফুলফিল করার মতো যে অপরচুনিটি গুলো আমরা পাই না। তো আমার রিসেন্টলি বাবা মারা যায়। মারা যাওয়ার পর থেকে আমি চিন্তা করি যে আমাকে কিছু একটা করতে হবে। তো আমি এটা স্বপ্ন নিয়ে স্বপ্ন দেখতাম, বাট ঘুমিয়ে ঘুমিয়ে। ওই জেগে কিছু করার মতো স্বপ্ন দেখতাম না, ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখতাম আমি অনেক কোটিপতি হব, একদিন লাখ টাকা ইনকাম করবো, আচ্ছা, ইউটিউবে অনেক তুমি ভিডিও ভর্তি দেখছি। হয়েছো আমাদের কোন ব্যাচের স্টুডেন্ট, বলো? জুলাই নাকি? স্যার আমি হচ্ছে আপনার ফাইবার আউটসোর্সিং এ যখন আসি, আমি জুন ব্যাচে ভর্তি হয়েছিলাম হুম, 10 তারিখে। আই ক্লিয়ারলি রিমেম্বার দ্যাট। আমি এই ডেটটা কখনোই ভুলবো না, কেননা আমি ভর্তি হয়েছিলাম, বাট আমি বুঝতে পারিনি যে আসলে এটাই ছিল আমার জীবনে কিছু একটা করতে পারবো। ওইটার প্রথম ধাপটা ভর্তি হওয়াটা আমি মনে করি। তো যাক, আলহামদুলিল্লাহ, অনেক জায়গায় অনেক ইনস্টিটিউটে ছকার পরে আমি ফাইবার আউটসোর্সিং ইনস্টিটিউটে আসি। আসার পরে আল্লাহর হয়তোবা রহমত ছিল, বা আমার এদিকে রিজিকের ব্যবস্থা ছিল, আমি একটা ওয়ে পাই। তো শিখি। শিখার পরে তাও একটু ডাউট ছিল, কিছু করতে পারবো কিনা, শিখবো আচ্ছা, তুমি কিনা, যে হতাশ হয়ে দুইটা যাবো কাজ কিনা। পাইছো, হচ্ছে তোমার জি স্যার। প্রথমে $15, তারপরে হচ্ছে এই $50। তুমি রিসেন্টলি লিড জেনারেশনের কাজটা দেখছো। হুম। জি স্যার। মানে গত জি মাসে স্যার। আমাদের লিড জেনারেশনের হচ্ছে ক্লাস কোর্সেস হয়েছে। তো 1-1.5 মাসে আমরা হচ্ছে মোটামুটি ভালো বেসিক টু অ্যাডভান্স ধারণা দিয়েছি। প্রথম কাজে তুমি হচ্ছে বায়ারকে চ্যালেঞ্জ নিয়ে কাজ নিয়েছো, যে আগে কাজ করে দিয়ে জি পরে টাকা স্যার, দিই। আপনি আপনি সাপোর্ট না করলে আমি আসলে পারতাম না। থ্যাংক ইউ। আপনি ক্রেডিট পাওয়া ডিজার্ভ করেন, আসলে আপনার থেকে সাপোর্ট পাই সবসময়, এটার জন্য আপনাকে অনেক অনেক থ্যাংক ইউ স্যার। আচ্ছা, সবকিছুই রিজিকের মালিক আল্লাহ। আমরা যারা ফ্রিল্যান্সিং করি বা ফ্রিল্যান্সিং করতে আসি, সবকিছুই হচ্ছে এইখানে। মারিয়া, তোমারটা একটু আনমিউট করো। তো আমরা যারা এখানে আসি, সত্যিকার অর্থে আমি একটা কথা বলি যে যার পেটে ক্ষুধা আছে সে কিন্তু খুঁজে খায়। হুম। যার পেটে ক্ষুধা আছে সে খুঁজে খায়, আর যার ক্ষুধা নেই সে কিন্তু দিনের পর দিন আমাকে করতে হবে, আমাকে খেতে হবে, আমাকে করতে হবে, এই যে হবে হবে, আই হ্যাভ টু এই ফর্মুলায় চলতে থাকে। হ্যাঁ। আর যার হচ্ছে প্রয়োজন, সে কিন্তু দৌড়ায় নিজের টানে, আমাকে করতে হবে, আমাকে করতে হবে। তোমার ক্ষেত্রে ব্যাপারটা ওরকম হয়েছে। তুমি যখন বলছিলে আমার আহ দুর্বলতা প্রকাশ করা একদিক দিয়ে ভালো, আবার একটা খারাপ। তো তুমি বলছিলে আমার হাজবেন্ডের জব হচ্ছে করোনার মধ্যে চলে গেছে, আমি ফ্রিল্যান্সিং করতে চাই স্যার, কিছু করতে চাই, আমাকে ইনকাম করতে হবে। এই যে তাড়না, একটা মানুষের মধ্যে যখন তাড়না থাকে না, তখনই কিন্তু হচ্ছে ওই তাড়না থেকেই হচ্ছে মানে কোনো কিছুর পাওয়ার সৃষ্টি হয়। তা আল্লাহ রিজিকের মালিক। আমি কখনোই ক্রেডিট নিই না, কারণ আমি একজন শিক্ষক, আমার কাজই হচ্ছে দিক নির্দেশনা দেওয়া, পথ দেখানো মানুষকে, এটাই আমার কাজ। হ্যাঁ। তো এটা আমি সবসময় স্টুডেন্টদের বলে যাই, করে যাই। লেগে থাকলেই সফলতা আসবে। শিখতে হবে, লার্নিং এ ফোকাস করতে হবে, আর হচ্ছে ইংলিশে ফোকাস করতে হবে। প্রত্যেকটা স্টুডেন্টকে বারবার বলছি, আপনি কেউ আগে সাকসেস হবে, কেউ পরে সাকসেস হবে, কেউ একবারে পরীক্ষা দিয়ে বিশেষ ক্যাডার হয়ে যায়, কেউ 5বারে হয়। কিন্তু ধৈর্য ধরে যারা লেগে থাকে তারা কিন্তু সাকসেস হয়। ও, এটাই হলো মূল কথা। আমাদেরকে এই জিনিসটা সবসময় ফোকাস করতে হবে, যে আমরা লেগে থাকবো, কাজ শিখবো এবং চেষ্টা করব। টুডে আর টুমরো আই উইল বি গেনার। আমি গেনার হতেই হবে আমাকে, এটা হলো আমার দৃঢ় প্রত্যয় থাকতে হবে। তো মারিয়ার ক্ষেত্রে সেটাই হয়েছে। ও প্রত্যেকটা স্টেপ মনে হয়, আমার এই 2টা কাজ পাওয়াতে মনে হয় আমি ওকে মনে হয় 50 থেকে 70টা মেসেজ রিপ্লাই দিয়েছি।
এই গত লাস্ট 5 দিনে এত ব্যস্ততার মধ্যেও প্রত্যেকটা মুহূর্তে রাত 2টা 3টা আমি যদি দেখাই স্ক্রিনশট, তাহলে আপনারা বুঝতে পারবেন যে ও কতটা হচ্ছে আমাকে মানে এই নক দিয়েছে এবং আমি কতটা রিপ্লাই করেছি আপনাদের দেখাই আমি, তাহলে বুঝতে পারবে যে একটা স্টুডেন্ট সফল হওয়ার পিছনে মেন্টরের যে কতটা ভূমিকা থাকে। মারিয়া মারিয়া মাশাআল্লাহ। তুমি একটু আমাকে হোয়াটসঅ্যাপে নক দাও তো। ও কিছুক্ষণ আগেও মনে হয় ওর সাথে কথা হলো, এই যে ও তো এই যে এইখানে আমাকে বলছে যে ও হচ্ছে স্যার এইটা বলছে আমি কি করব। তাই আমি বলছি যে তুমি কি করো হচ্ছে কাজ নিয়ে নাও। হ্যাঁ, ওকে বলো যে আমি মাঝে মাঝে আমি রিপ্লাই করে দিয়েছি, নো প্রবলেম আই উইল ডু। বলছে সিএসবি ফরম্যাট দিতে হবে বাইরে বলছে, তখন আমি বললাম ওকে বলো নো প্রবলেম সিএসবি ফরম্যাট দেওয়া যাবে। তো কত ওকে দেখেন ওর কাজ পাওয়ার পিছনে এই যে রিপ্লে, প্রত্যেকটা রিপ্লে দেখা গেল যে ও করছে, অবশ্যই ওর ক্রেডিট বেশি কারণ ও কাজটা করছে, ও বাইরে রিপ্লে করছে, এই যেখান থেকে রিপ্লে শুরু হয়েছে। তাহলে একটা স্টুডেন্টকে মানুষ করতে একটা মেন্টরের কত ভূমিকা পালন করতে হয় আপনারা হয়তো ব্যাক সাইড থেকে বোঝেন না। দেখেন এই দেখেন কতগুলো মেসেজ ওর সাথে আমি রিপ্লে করছি, কোন একটা কারণ কি ও কাজ পাচ্ছে নক পাচ্ছে, ভাইয়া আমি কি করবো, ভাইয়া আমি কি করব। হ্যাঁ, এইখান থেকে শুরু কতগুলো মেসেজ তার সাথে আদান প্রদান হয়েছে। দেখেন এই লাস্ট হচ্ছে 4-5 ডেজ এখানে ও গিগ করছে, গিগ করার পরে এই শুরু হয়েছে তার হচ্ছে মেসেজ। হ্যাঁ, তো এই কাজটা কি তোমার এগুলো কি বায়ার রিকোয়েস্ট থেকে আসছে? বায়ার রিকোয়েস্ট দিয়েছিলাম, আর একটু আনমিউট করো, তোমাকে মিউট করে দিয়েছি। না স্যার, আমি যখন আপনাকে নক দিছিলাম যে স্যার আমি একটু আর্থিক সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছি, আমায় মানে একদম দেওয়ালের সাথে পিঠ থেকে গেছে, আপনি আমাকে কিছু একটা করেন। তো আপনি আমাকে যখন বলছেন যে তুমি মার্কেট প্লেসের বাইরে সার্চ করো, তখন আমি মার্কেট প্লেসের বাইরে আমার ওই প্রিমিয়াম নিতে হতো বা লিঙ্কডইনে, তো ওইটা টাকাও আমার কাছে নাই আপাতত। তো আমি আপনার কথা মতো মার্কেট প্লেসেই খুঁজি, খুঁজে আমি একটা আপনার ভিডিও দেখি, ভালোভাবে দেখে আমি মেসেজ, একটা ফিক্সড মেসেজ লিখি আমার মতো করে, আপনার থেকে ধারণা নিয়ে ওইটা আমি বায়ার খুঁজি, খুঁজে 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 লিস্ট করি যে এই নাম এটা, ফাইবার অ্যাকাউন্ট এটা, এভাবে শিট করি, শিট করে অনেককে অটো কন্ট্যাক্ট করা যায়, মেসেজ দেওয়া যায়, তাদেরকে মেসেজ দেই, যাদেরকে পাচ্ছিলাম না তাদেরকে লিঙ্কডইনে খুঁজি, ফেসবুকে ইনস্টাগ্রামে খুঁজে খুঁজে বের করে এভাবে মেসেজ দিই। তো যখন ফার্স্ট 10 জনকে মেসেজ দেই, তার থেকে আলহামদুলিল্লাহ 2টাই কাজ পাই। অনেকে মেসেজ সিনও করে না, বাইরে মেসেজ দেখা গেছে দিয়েছিলা? তারা মাস, বাইরে বাইরে মেসেজ দিয়ে তুমি মার্কেট প্লেসে নিয়েছো বায়ারদেরকে? না স্যার, মার্কেট প্লেসের ভিতরে ফাইবার থেকে। না না, আমি বলছি মার্কেট প্লেসের ভিতর থেকে তুমি ক্লায়েন্ট খুঁজেছো, ভালো কথা, কিন্তু তুমি জি স্যার। তাদেরকে মেসেজ কোথায় দিয়েছো? মার্কেট প্লেসের বাইরে? ও, যা মার্কেট প্লেসের বাইরে অনেককে মেসেজ দিছি, বাট কাজ পাইছি ফাইবারে। আচ্ছা, মার্কেট প্লেসের বাইরেও চেষ্টা করেছি। ফাইবারে যখন তুমি কাজ পাইছো বায়ার ডিরেক্ট তোমাকে মেসেজ দিয়েছিল? হ্যাঁ, যার যার প্রয়োজন হয়েছে, আমার মেসেজটা পড়ে ভালো লাগছে, তখন উনি নিজে নিজে অটো রিপ্লাই দিয়েছে, মানে অটো না, আমাকে রিপ্লাই আচ্ছা, করেছে তুমি কি নিজে ফাইবারের যে লিংকটা শেয়ার করেছিলা তাদের সাথে ওই মেসেজে? জি স্যার, আমি ফাইবারে তাদেরকে মেসেজ এই যে দেই, তো তারা আমার সার্ভিস দেখে। একটা গুড পয়েন্ট, দেখেন বায়ারকে কিভাবে কনভার্ট করা যায়। আমি একই জিনিস আমি সবাইকে বলছি যে 24 ভিডিওর মধ্যে আপনার কিন্তু সাকসেস লুকায় আছে। 24 ভিডিওর মধ্যে আমি ইন্ডিকেট করে দিয়েছি ফেসবুক, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন, টুইটার, এই যে 4টা 5টা আমরা যেগুলো দেখিয়েছি। এখন এর মধ্যে থেকে আপনি বায়ার খুঁজে বায়ারকে মেসেজ দেন, বায়ার খুঁজে বায়ারকে মেসেজ দেন। বারবার বলি যে পুকুরে মাছ আছে যেখানে, সেই জায়গায় যদি আপনি জাল ফেলেন সেখান থেকে মাছ আসার সম্ভাবনা আছে। তাহলে ও মার্কেট প্লেসের বায়ারকে খুঁজে খুঁজে মার্কেট প্লেসের বাইরে মেসেজ দিয়েছে এবং তার হচ্ছে যেই প্রয়োজনের ওখান থেকে আল্লাহ তার রিজিকের ব্যবস্থা করে দিয়েছে। ঠিক আছে, তাহলে আপনারা ও এখনই সাকসেস হয়নি, বাট she got a way how to get a success. ও কিন্তু ওয়েটা পেয়ে গেছে যে কিভাবে আমাকে বায়ারকে রিচ আউট করতে হবে। ঠিক আছে, আমি এই জিনিসগুলো প্রত্যেকটা স্টুডেন্টকে দিয়েছি, কেউ এখানে বলতে পারবেন না যে স্যার আমাকে দেননি। ঠিক আছে, সবাইকে বলেছি 24টা ভিডিওর মধ্যে মার্কেট প্লেসের মধ্যে বায়ারকে মার্কেট প্লেসের বাইরে দেখানো এই ভিডিওটা বারবার বলেছি যে এইটা হচ্ছে আপনার কাজে লাগবে বেশি। কারণ আপনি লিঙ্কডইনে রিচ আউট করছেন যার কাজের দরকার নাই, তাকে যদি আপনি এখন ওকে নক করেন স্যার আমাকে কাজ দেন, ও দিবে? দিবে না। বাট যে অলরেডি কাজ দিচ্ছে তাকে বলেন যে আমাকে কাজ দেন স্যার। ও কি করছে? ফার্স্ট বায়ার, ওর ফার্স্ট $15 কাজ কি করছে জানেন? ও করছে কি, আমাকে বলছে স্যার এরকম অবস্থা, তা আমি ওকে বলছি ওকে অফার করো যে তোমার হচ্ছে কি তোমাকে $30 লাগবে। তো বায়ার বলছে যে
আমাকে 500 রিভিউওয়ালা ব্যক্তি আমাকে $25 দিতে চাই, আমি কেন তোমার কাছ থেকে $30 নেব? তা আমি বললাম যে ওকে বলো যে তোমাকে $20 দেবো। তো বলছে না, তোমার তো কোনো এক্সপিরিয়েন্স নাই, হাউ ক্যান আই ইনসিওর দ্যাট ইউ উইল বি দ্য কোয়ালিফাইড। তা আমি ওকে বলছি ও কত দিতে চাই ওকে জিজ্ঞেস করো, ঠিক আছে? ও বলছে আমি $15 দিব। তাও পরে দিবে, ফার্স্টে ও কি করছে, আমি বললাম ওতে রাজি হও, তোমার এটা এক্সপিরিয়েন্স হবে যে তুমি ওকে অফার করো যে আমি তোমাকে কাজটা করে দিব, তোমার ভালো লাগলে তুমি টাকা দিও। মানুষের তো একটা বিবেক বোধ আছে, তাই না? যে মানুষটা কাজ করছে, যারা চিটার প্রতারক তাদের হিসাব আলাদা। তাহলে আমরা ও কি করলো, আগে কাজ করে দিল, তারপরে বায়ার বলছে ঠিক আছে, তারপরে ও অর্ডারটা নিয়েছে। তার ওই $15 অর্ডার পাইছে, তারপরে আরেকটা বায়ার ওকে নক দিয়েছে, ও নকে আমাকে বলছে স্যার কি করব, $300 হচ্ছে 300 লিড কাজ, 300 লিডে আমি কি করছি হচ্ছে আমাকে $50 দিতে চাই, তা আমি কি নেব? তা আমি বলছি তোমার কাজের দরকার, তুমি এখন একটু কম বার্গেনিং করো, নিয়ে নাও। ও নিয়ে নিয়েছে, ঠিক আছে? তাহলে এই যে সাকসেস, তাহলে দুটা কাজের মূল্য 5,000 টাকা, এটা কমপ্লিটলি করবে 5,000 টাকা পাবে, তাহলে 5 মাসে আমাকে দিবে 5,000 টাকা, দুটা কাজের মূল্য 5,000 টাকা। তাহলে ও যদি তো আমরা আমরা যারা বলি কোর্স ফি অনেক ভাইয়া বেশি, তাদেরকে বলি একটা কাজের মূল্য না কোর্স ফি, যদি তুমি ভালো মতো কি করো শেখো এবং সেটাকে ফোকাস করো স্যার নিজের মতো একদম। আরেকটা হচ্ছে যে হুম আমার যে ফার্স্ট বায়ারটা ছিল $15, হুম উনি কিন্তু কাজে খুশি হয়ে আমার মেন্টরকে খুঁজছে, হ্যাঁ, কারণ উনি আমাকে $250 কিন্তু অফারও করছে অলরেডি। আচ্ছা $250 আরেকটা কথা বিষয় হলো ওর হচ্ছে ফার্স্ট কাজটার বায়ার কি করছে যে আপনার, ও বলছে যে ফেসবুক অ্যাডস এর কাজ লাগবে, তো ওর সাথে মিটিং হবে আমাদের মার্কেট প্লেসের বাইরে, হ্যাঁ অলরেডি কথা হয়েছে আমার, ওকে ও বলছে যে তুমি কি কি পারো, আমি ওকে শিখাই দিলাম, বলো যে যেহেতু তোমার অ্যাকাউন্টে ওইভাবে ইনরিচ নাই, তো তখন বায়ার বুঝবে না, তোমাকে কাজ দিবে না, তো বলো যে আমাদের টিম আছে, মেন্টর আছে, মেন্টরের সাথে কথা বললে আপনি হচ্ছে সোশ্যাল মিডিয়া অ্যাডস আর বাকি যেগুলো আছে সেগুলো সার্ভিস নিতে পারবেন। তো রাজি হয়েছে, ওকে অলরেডি হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া হয়েছে, লিঙ্কডইন নাম্বার, তুমি আমাকে আমার ওই হোয়াটসঅ্যাপে চ্যাটে লিঙ্কডইন ওর ইউআরএলটা দিয়ে দিও, হ্যাঁ আমি মেনশন করে দিব। ওকে, তো থ্যাংক ইউ। আশা করি হচ্ছে আপনারা এই ভিডিওগুলো আপনাদের জন্য মোটিভেশন, ঠিক আছে? একজন সাকসেস মানে আপনিও সাকসেস হবেন, তাহলে আপনাকে কি করতে হবে, আপনার ক্ষুধা থাকলে আপনাকে সে অনুযায়ী দৌড়াতে হবে, যে আমাকে পরিশ্রম করতে হবে, আমাকে হচ্ছে ফাইন্ড করতে হবে, আমাকে শিখতে হবে, ঠিক আছে? তো আশা করি এই মারিয়া অল্প দিনেই 2টা কাজ পাইছে, ইনশাল্লাহ আরো সবাই পাবেন, আপনারা আপনাদেরকেও চেষ্টা করতে হবে, ইনশাল্লাহ পাবেন আপনারাও কাজ।